ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জয় বাংলা সৈনিকেরা, বীর সৈনিকেরা, আপনারা যেভাবে আমাদের ডাকে সারা বাংলাদেশে এই শাটডাউন কর্মসূচি পালিত হয়েছে, আপনাদেরকে ধন্যবাদ। অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে যে ক্যাঙ্গারু কোর্টে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা করেছেন, অনেক নাটকীয়তার পরে আমরা সেটা নিয়ে কোনো ধরনের মন্তব্য আমাদের নাই, কারণ আমরা জানি এ আদালতের রায় কি হবে। এটা যে এই আইসিটিটা যে ডক্টর ইউনূসের বেডরুম আইসিডি, এবং আপনারা জানেন যে আমরা এই আইনটা তৈরি করেছিলাম যুদ্ধ বিরোধী অপরাধী, মানবতা বিরোধী অপরাধের যারা সাজাপ্রাপ্ত আসামি তাদেরকে আমরা ওই আইসিটিতে বিচার করেছিলাম। তো সেই সময় ওই রাজাকারের যারা আইনজীবী নিয়োজিত ছিলেন, আজকে তাইজুল সাহেব চিফ প্রসিকিউটর, তিনি সেই সময় ছিলেন ওই রাজাকারের নিয়োজিত আইনজীবী। তো আজকে তার ধারায় কি বিচার হতে পারে এটা দেশবাসী জানে, এবং এ রায় আমরা মানি না। এটা আমার জননেত্রী শেখ হাসিনা তিনি বিচারের আগেও বলেছেন, সারা আন্তর্জাতিক মিডিয়ায় তিনি বলেছেন যে এই রায় কি হবে। এই রায় আমার জননেত্রী শেখ হাসিনা অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। যাই হোক, আমি কথা বলবো অন্য রায় নিয়ে, আমি আর কথা বলবো না, কারণ এ রায় আমরা মানি না। রায় নিয়ে আর কি কথা বলবো। সবথেকে বড় কথা হলো, আমি কি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে আগে বলেছি যে বাতাস ভাই ঘুরে যাবে। আজকে দেখেছেন বাতাস ঘুরে গেছে না গেছে। আজকে এই রায়ের পর আপনারা গেছেন 32 ভাঙতে। 32 বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী যে বাড়িটি সকল বাংলাদেশের, শুধু আওয়ামী লীগ নয়, সকল মানুষের আস্থার প্রতীক, ওই বঙ্গবন্ধু ঐতিহাসিক 32 নম্বর বাড়ি। আপনারা জানেন এর আগেও 2বার তারা ভেঙেছে, একবার আগুন দিয়েছে, এবার আগস্ট মাসে ফেব্রুয়ারি মাসে তারা আবার বুলডোজার মেরে বাড়িটা ঘুরিয়ে দিয়েছে। তবে সেই দিনের চিত্র আর আজকের চিত্র কিছুটা ভিন্ন। আমি আগেই বলেছিলাম, কয়েকটা ভিডিওতে বলছি ভাই বাতাস ঘুরে গেছে, কিন্তু এটা বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে দাঁড়াইতে সময় লাগে না। আজকে যারা ভাঙতে গেছেন, আজকে ক্রিয়া উপদেষ্টা কিছু সংখ্যক লোক ভাড়া করেছেন, আর নিজের কিছুর কলেজের মব সন্ত্রাস তাসের রাজত্ব করার জন্য কিছু সন্ত্রাস বাহিনী তৈরি করেছেন। তাদেরকে কিছু মনে হয় 150-150 মতো ওরকম হবে, 150-200 লোকের মতো, 200 হবে না, এরকম লোকের মতো আর কি পাঠাইছে 32 নম্বর ভাগতে 2টা বুলডোজার নিয়ে। এই বুলডোজারটা দিয়ে কিন্তু আরো 2বার ভাঙা হয়েছে। তো আজকে সেনাবাহিনী তাদেরকে যে পোঙ্গা লাল করে দিয়েছে, এটার মাধ্যমে আপনারা বুঝেছেন যে কি হবে, সামনে কি হতে পারে। এবং এই সেনাবাহিনী যেদিন বঙ্গবন্ধুর বাড়ি আগুন জ্বালিয়ে দেয়,
সেদিন আনসারের ভূমিকা পালন করেছিল। যেদিন আমার বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, এই ইউনূসের নেতৃত্বে এই লাল অভ্যুত্থানের রাজাকার জামাত আমার বঙ্গবন্ধুর বাড়ি, এত ভয় ওদের, কিন্তু আজ পাছা লাল করে দিয়েছে। কেন দিয়েছে? কারণ ইউনূসের গদি নড়ে গেছে। এটা প্রশাসনও জানে, সারা বাংলার প্রশাসনও জানে যে ইউনূসের গদি লড়ে গেছে। অপকর্ম করে আর বাঁচতে পারবে না। আজকের পুলিশ প্রশাসন, আইনজীবী ভাইদেরকে আমরা বলবো, আমরা শুধু লড়াই করতে চাই। আপনাদের যে 4000 পুলিশ হত্যা করেছে, আপনাদেরই কারো ভাই, আপনাদেরই কারো বন্ধু, আপনাদেরই কারো মামু, আপনাদেরই কারো চাচা। আজকে যারা পুলিশ হত্যা করেছে, ব্রিজে ঝুলিয়ে রেখেছে, এদেশের ছাত্র হত্যা করেছে, আমরা সেই আইনের জন্যই, আমরা তাদের প্রতিহত করার জন্যই আমরা রাস্তায় নেমেছি। আমাদের আন্দোলন শুধু আপনাদেরকে আঘাত করার জন্য নয়। তাই প্রিয় আইন শৃঙ্খলা বাহিনী, দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের। তাই আপনারা আমাদেরকে যে কোনো আন্দোলনে আমাদেরকে সহযোগিতার সাহায্য আপনারা করবেন। আপনাদের আজকে দেখেন এই ইউনূসগণ, আজকে এই যে ছাত্র অভ্যুত্থান হয়েছে, তারা মানুষ হত্যা করেছে। কোন গুলি দিয়ে হত্যা করেছে? আজকে আমার জননেত্রী শেখ হাসিনার উপর যে 2000 মানুষ, 1400 মানুষের হত্যার মামলার রায় চাপিয়ে দিয়েছেন, এই হত্যা নিজেরা করেছেন। কোন গুলি থেকে এই ছাত্র মারা গেল, এটা ইউনূস তদন্ত করে নাই। কেন করে নাই? কারণ তিনি যদি সেই তদন্ত করেন, তাহলে তিনি, আমার জননেত্রী, নির্দোষ হয়ে যাবেন, ছাত্র জনতা ফেঁসে যাবে। এইগুলি কোথা থেকে আসলো? পুলিশ তো গুলি চালায় নাই। তাহলে এই অভ্যুত্থানে আপনারা জানেন, জামাত জঙ্গি পাকিস্তানিরা এখানে অভ্যুত্থানে যোগ দিয়েছিল। আপনারা জানেন, বিহারি এখানে এসেছিল, যোগ দিয়েছিল। বিভিন্ন ধরনের সন্ত্রাস বাহিনী যোগ দিয়েছিল। তাহলে তারা যে অবৈধ অস্ত্র দিয়ে এই মানুষগুলো হত্যা করেছে, দেশের সম্পদ নষ্ট করেছে, পুলিশ ভাইদেরকে হত্যা করেছে, এগুলা কিছুই ইউনূস তদন্ত করে নাই। আজ তার ইচ্ছা মতো রায় দিয়েছে। তাইলে আমি আওয়ামী লীগ ভাইদের প্রতি বলবো, এদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বলবো, আপনাদের প্রতি আজকে যে ভূমিকা আপনারা পালন করেছেন, আমরা অত্যন্ত আনন্দের সহিত আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে এ দেশ বাঁচাতে হবে। তাই প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আওয়ামী লীগ ভাইয়েরা, আপনারা আমাদের কঠোর থেকে কঠোরতম আন্দোলন আমাদের শুরু হবে। এই আন্দোলন চলছে। যতদিন ইউনূসকে আমরা ফেলে দিতে না পারবো, ততদিন আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আর সারা বাংলায় শুধু একটি কথা বলতে চাই, এই ইউনূস বাহিনীর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠান যেখানে আছে, গ্রামীণ সিম আপনারা কেউ ব্যবহার করবেন না। গ্রামীণ সিম
গ্রামীণ ব্যাংক এনজিও যার যেখানে আছে, যাদেরা টাকা তুলে নিবেন, যারেরা টাকা নিছেন তারা টাকা দিবেন না। আর আওয়ামী লীগ কর্মী ভাইদেরকে বলছি, আমার বঙ্গবন্ধুর একটা ইটের টুকরা, একটা ইউনূসের গ্রামীণ ব্যাংক। এই বাংলাদেশে কোনো গ্রামীণ ব্যাংক থাকবে না, মাটির সাথে সব বোল্ডোজার মেরে ডুলিয়ে দেবো আমরা। এটা আপনাদের কাছে শুধু একটাই দাবি, আপনাদের কাছে কোনো গ্রামীণ ব্যাংক বলতে কিছু থাকবে না, আপনারা সব ধ্বংস করে দিবেন। বাকি যা থাকবে ইনশাল্লাহ সেগুলো আমরা পরে দেখব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাদের প্রতি আমার শুভকামনা রইল। তবে যে কোনো কর্মসূচিতে অবশ্যই সাবধান অবলম্বন করবেন। সাবধানের সঙ্গে সাবধানের কোনো মাইন নাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমার ভালোবাসা আপনাদের সাথে সব সময় থাকবে। আর আমাকে কিছু কিছু অনেকে ব্যাক কমেন্ট করেন। আসলে আমি বলি, আমাকে ব্যাক কমেন্ট করে কোনো লাভ নাই ভাই। আমি ব্যাক কমেন্টের উত্তর তো আপনাদের এই নাই, আর ব্যাক কমেন্ট করেন। আর কিছু কিছু লোকদেরকেও আমি এই ভিডিওটার মাধ্যমে বলতে চাই যে আমাকে যারা হুমকি দেন, আমি কিন্তু সেই ছেলে না যে আপনারা আমাকে হুমকি দেবেন। আপনারা আমাকে চেনেন, যারা হুমকি দিয়েছেন আমি নাম প্রকাশ করব না, আমাকে আপনারা ভালো করেই চেনেন। আমি কে এবং আমি কতটুকু রাজনীতির সাথে জড়িত সেটা আপনারা ভালো করে জানেন। এই আওয়ামী লীগের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করতে পারি, শুধু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে। বঙ্গবন্ধুর 5টা টাকা কিন্তু আমি খাই নাই। এই 17 বছরে আপনারাও চুরি করেছেন, আপনারাই খেয়েছেন, আপনারাই এই দেশটাকে দখল করেছেন, আমরা খাই নাই। কিন্তু আজকে যারা আমাকে হুমকি দিচ্ছেন, আমরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না। তবে আপনাকে একটি কথা বলবো, যারা হুমকি আমাকে দিচ্ছেন, সময় বলে দেবে যে কখন কি হয়। ঠিক আছে ভাই, ধন্যবাদ, ভালো থাকবেন। তবে আমি আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করি না। সে বিএনপির যত বড় শক্তি হোক, জামাতের যত বড় শক্তি হোক, আমি পরোয়া করি না। ঠিক আছে, আমার মৃত্যু যদি আপনাদের হাতে না হয়, আমার কিছু হবে না। আর যদি আমার মৃত্যু আপনাদের হাতে হয়, তাহলে কেউ সেটা ঠেকাইতে পারবে না। ঠিক আছে ভাইরা, এর জন্য আমি ভয় করি না। তবে আপনাদেরকে একটা কথা বলবো, 17 বছর আমরা ঠিকই আপনাদেরকে লালন পালন করেছি, ভালোবেসেছি, আদর করেছি, বুকে রেখেছি। কিন্তু এবারের প্রেক্ষাপটটা কিন্তু একটু ভিন্ন হবে। শুধু এটুকুই আপনাদেরকে বলে দিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।